একাত্তরের ক্ষত কি সত্যিই শুকিয়ে গেছে? পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় এসে এমন কি বললেন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক? ইতিহাস কি তবে অতীত? অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের পথে হাঁটতে চায় পাকিস্তান। কিন্তু ১৯৭১ সালের অমীমাংসিত অধ্যায় নিয়ে বাংলাদেশের ভাবনা কি? সম্প্রতি ঢাকা সফরে এসে নতুন আলোচনার জন্ম দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গভীর আবেগের নাম। এই দীর্ঘ সময়েও অমীমাংসিত কিছু বিষয়, বিশেষ করে আনুষ্ঠানিক ক্ষমার প্রসঙ্গটি বাংলাদেশের মানুষের মনে বারবার ফিরে আসে। সম্প্রতি এই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরে। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আগেই হয়ে গেছে। তিনি ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দুঃখ প্রকাশের কথা উল্লেখ করেন। তার মতে, এখন সময় পারস্পরিক শ্রদ্ধার সাথে সামনের দিকে তাকানোর। এই সফরেই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল ৬টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক, যা ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতার ইঙ্গিত দেয়। একদিকে নতুন দ্বিপাক্ষিক চুক্তি, অন্যদিকে ঐতিহাসিক আবেগ। দুটি বিষয়কে কিভাবে দেখছেন আপনি? অতীতের বোঝাপড়া কি ভবিষ্যতের সুন্দর সম্পর্কের জন্য জরুরি? আপনার মতামত কমেন্টে জানান।